আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত। আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে একটা উত্তাপ বাড়ছে এবং মানুষের মনের ভিতরে একটা প্রশ্ন জাগে যে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এবং নির্বাচনে যেহেতু 14 দলীয় জোটের সাথে শরিক সেই জাতীয় পার্টি, আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ, বর্তমানে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না এবং আওয়ামী লীগ আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু তাদের যে 14 দলীয় জোট, যে শরিক জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা মানুষের মনের মধ্যে এখনও প্রশ্ন জাগে যে তাদের যে 14 দলীয় যারা জোট আছে তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। বিশেষ করে জাতীয় পার্টি তারা অলরেডি নির্বাচনের ঘোষণা দিয়েছে এবং শামীম হায়দার পাটোয়ারি তিনি এক বিজ্ঞপ্তিতে গতকাল এক সংবাদে তিনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এবং কি 243টি আসনের প্রার্থী ঘোষণা করেছে এবং তাদের সেই প্রার্থীর ভিতরে আওয়ামী লীগ আছে কিনা। এখন মানুষের প্রশ্ন জাগে তারা যে 243টি আসন দিয়েছে এবং সেই আসনের ভিতরে আওয়ামী লীগেরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা বা করছে কিনা, এবং তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন যে যেহেতু আওয়ামী লীগের দোষর তারা এবং আওয়ামী লীগের সাথে তারা নির্বাচন করেছে, আওয়ামী লীগের যে পাতানো একটা নির্বাচন, সেই নির্বাচনে তারা বিরোধী দল হিসেবে একটা নাটকীয় মঞ্চ তৈরি করে তারা সেই নির্বাচনকে সমর্থন জানিয়েছে এবং সেই নির্বাচনকে বৈধতা দিয়েছে। আমরা জানি যে গত কয়েকটি বছর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন জাতীয় পার্টি যদি তাদের বৈধতা না দিত এবং জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সমর্থন না করে এবং জাতীয় পার্টি যদি তাদের এই দেখানো একটা নির্বাচন এবং পাতানো একটা নির্বাচন, সেই নির্বাচনে যদি অংশগ্রহণ না করত তাহলে কিন্তু আওয়ামী লীগ অনেক আগে শেষ হয়ে যেত এবং কি আওয়ামী লীগ বাধ্য হতো প্রতিটা রাজনৈতিক দলকে নিয়ে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে। আমরা জানি যে জাতীয় পার্টি সবচেয়ে আমরা আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় এবং আওয়ামী লীগ যদি নির্বাচন না করতে পারে তাহলে আমরা মনে করি জাতীয় পার্টির নির্বাচন করার কোনো অধিকার বাংলাদেশে নেই। আমরা কেন এই কথাটা বললাম? যদি আওয়ামী লীগ নির্বাচন না করতে পারে তাহলে জাতীয় পার্টির কেন নির্বাচন করতে দেওয়া হবে? যেই আওয়ামী লীগকে তো বৈধতাই দিয়েছে জাতীয় পার্টি, সেটা তো সারা বাংলাদেশের মানুষ জানে যে গত কয়েকটি বছর যে নির্বাচনের যে বৈধতা দিয়েছে, যেই 14 সালে 18 সালে যেই 24 সালে যেই নির্বাচনগুলাই হয়েছে প্রতিটা নির্বাচনে তারা সমর্থন জানিয়ে সেই নির্বাচনকে বৈধতা দিয়েছে, যেই কারণে আওয়ামী লীগ টিকে থাকতে পারছে। তাহলে তারাই তো মেন দোষর। এখন তারা যদি নির্বাচনে অলরেডি প্রার্থী ঘোষণা করে এবং তারা অলরেডি বলছে যে এর আগেও বলছে যে তারা যদি বিএনপি তাদের ডাকে বিএনপির সাথে যাবে এবং জামাত ইসলাম ডাকলে জামাত ইসলাম তাদের সাথে তারা জোট করবে, এবং যদি কেউ তাদের না ডাকে এবং তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং অলরেডি নির্বাচন কমিশনার তাদের ডাকে নাই, সরকার কোনো বিষয়ে তাদেরকে এখনও ডাকে নাই এবং তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অলরেডি 243টি আসন চূড়ান্ত করেছে। শামীম হায়দার পাটোয়ারির যে এক বিজ্ঞপ্তিতে তিনি সংবাদ সম্মেলন করে যে জেএম কাদেরের একাংশ, জেএম কাদের নিয়ে যে জাতীয় পার্টি একাংশ গঠিত, সেই একাংশ তারা অলরেডি প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু একটা প্রশ্ন জাগে যে তারা যে প্রার্থী ঘোষণা করলো সেটা কি আওয়ামী লীগের নাকি তাদেরই একটা তারাই তাদের দল থেকে দিয়েছে? এখন এই প্রশ্নটা মানুষের মনের ভিতরে জাগে। আপনি দেখেন তিনি একটা কথাই বলেছেন যে আওয়ামী লীগের যারা প্রার্থী আছে, যে আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ, যারা ভালো মানুষ, তারা তো অবশ্যই তাদের ওখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কারণ আওয়ামী লীগের যারা দোষর বা আওয়ামী লীগের যারা দোষী, আওয়ামী লীগ যারা ভুল করেছে তারা হয়তো তাদের দোষী অবস্থায় তাদেরকে বিচার আওতায় আনতে হবে এবং যারা ভালো মানুষ তাদেরকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমরা যারা বিশ্লেষণ করি আমরাও মনে করি যে আওয়ামী লীগের যারা ভালো লোক অবশ্যই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। কিন্তু আওয়ামী লীগের ভালো মানুষটিকে সেটাও কিন্তু মানুষের
ভালো করে বের করতেও কিন্তু একটা কঠিন বিষয় এখন একটা চ্যালেঞ্জের মুখে দেখা দিচ্ছে। বিশেষ করে জাতীয় পার্টি যখনই নির্বাচনের ঘোষণা করেছে তখনই মানুষের মনের ভিতরে একটা উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। অন্যান্য যে বিশেষ করে গণ অধিকার পরিষদ তারা আগে থেকেই বলছে, এনসিপি বলছে যে কোনোভাবেই জাতীয় পার্টি যাতে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এবং জামাত ইসলামও কিন্তু তারাও ঘোষণা দিয়েছিল যে জাতীয় পার্টি যাতে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। অলরেডি প্রথমে যখন আওয়ামী লীগ তাদের বিচার শুরু হয়েছে এবং তাদের দল নিবন্ধন বাতিল হয়েছে এবং তারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদের যে নির্বাচন কমিশন আইন অনুযায়ী তারা এখন তাদের দলের যে নিবন্ধন বর্তমানে স্থগিত রয়েছে, তার মানে তারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এটা কিন্তু স্পষ্ট ভাষায় বোঝা যায়। কিন্তু জাতীয় পার্টির এখনও নিবন্ধন আছে, এখনও তাদের কোনো সমস্যা নেই। সেই নিবন্ধন অনুযায়ী নির্বাচন কমিশনের ওখানে যে দলের নিবন্ধন আছে সেই নিবন্ধন অনুযায়ী প্রতিটা রাজনৈতিক দলের কর্তব্য তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু তারা যে তাদের নামে এখনও কোনো কিছু হয় না, সেই হিসাবে তারা যেই 243টি আসন ঘোষণা করেছে সেটা আমরা যৌক্তিক এবং তাদেরও এই যৌক্তিক অনুযায়ী এবং তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেখানে কিন্তু কোনো বাধা নেই, এটাও কিন্তু একটা স্পষ্ট। কিন্তু অন্যদিকে তারা যে আওয়ামী লীগের দূষর, তাদের যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের দিলে ভুল কোথায়, এটাও কিন্তু এখন বিভিন্ন জায়গায় মানুষের মনের ভিতরে একটা উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে যে যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে অবশ্যই সেখানে আওয়ামী লীগেরও নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে। কিন্তু তাহলে 14 দলীয় জোট, তাদের 14 দলীয় জোট কি সব নির্বাচনে অংশগ্রহণ করতে হয়? আওয়ামী লীগ ছাড়া তাদের যে আরও 13টি দল আছে তারা কি সবাই অংশগ্রহণ করতে পারবে? তাদের তো নিবন্ধন এখন সবারই আছে। কিন্তু আমরা যে বিষয়গুলো এখন দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনার এখান থেকে যাদের যেই আপনার নিবন্ধন আছে তারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবে, এটি নির্বাচন কমিশনার থেকে বৈধ। কিন্তু জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেখানে কিন্তু তার আগেও বলেছে সেখানে তারা আওয়ামী লীগের যারা প্রার্থী থাকবে তাদেরকেও কিন্তু সেখানে তারা মনোনীত করে প্রার্থী দেবে যারা ভালো মানুষ। তিনি বলেছেন যারা ভালো মানুষ, যেমন সোহেল তাজের মতো লোক, সোহেল তাজ যিনি আওয়ামী লীগের একজন লোক ছিলেন, তিনি কিন্তু একজন ভালো মনের মানুষ। এরকম আসলে আওয়ামী লীগের ভালো মানুষ আছে কি না, বা মানুষের মধ্যে একটাই প্রশ্ন জাগে যে এই যে নির্বাচন ঘনিয়ে আসছে, তারা যে প্রার্থিতা ঘোষণা করেছে এখনও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটাও মানুষের মধ্যে সন্দেহ আছে। কিন্তু অলরেডি যেহেতু তারা ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশনের বৈধ অনুযায়ী তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু তারা যে আওয়ামী লীগের দূষর এবং তারা যে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে যে নির্বাচন করেছে এবং আওয়ামী লীগের সাথে উঠা বসা করে যে নির্বাচনগুলো করেছে, সাজানো এবং নাটকীয় একটা নির্বাচন, সেই নির্বাচন অনুযায়ী যদি আওয়ামী লীগ যদি সেই নির্বাচনকে অবৈধ হয়, সেই নির্বাচন অবৈধ যদি যারা সমর্থন করেছে তারাও তো অপরাধ। আওয়ামী লীগ যদি অপরাধ হয় এবং আওয়ামী লীগের যদি নিবন্ধন বাতিল করা হয়, তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে আমরা মনে করি জাতীয় পার্টি তার সমতুল্য। কারণ